ইতিহাসে প্রথমবার এক সাবেক প্রধানমন্ত্রীর লকার খুলে ৮৩২ ভরি সোনা উদ্ধার। হ্যাঁ, ভুল শোনেননি, ৮৩২ ভরি। সাধারণ মানুষের আয় ব্যয়ের সঙ্গে যার তুলনা করা অসম্ভব, এক ভয়ানক অঙ্ক। কল্পনা করুন, একজন দেশের প্রধানমন্ত্রী যিনি ১৫ বছর ধরে ক্ষমতার চূড়ায় বসেছিলেন, তার নামে যুক্ত দুটি সাধারণ ব্যাংক লকার খুলতেই বেরিয়ে আসে ৮৩২ ভরি সোনার গয়না। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবতা। এই সোনা, যার মূল্য কয়েক কোটি টাকা, শুধু বিলাসিতার প্রতীক নয়, এটা একটা রাষ্ট্রের লুটের প্রমাণ। কিভাবে একজন সাবেক প্রধানমন্ত্রী এত সোনা জমাতে পারেন? উত্তরটা ভয়ঙ্কর। দুর্নীতির কালো জালে আটকে থাকা অর্থনীতি, যা বাংলাদেশকে শোষণ করে বিলিয়নিয়ার বানিয়েছে কয়েকজনকে, আর জনগণকে দারিদ্র্যের গর্তে ঠেলে দিয়েছে। মঙ্গলবার রাজধানীর দিলকুশার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় একটা নাটকীয় ঘটনা ঘটে। আদালতের অনুমতি নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার নম্বর ৭৫১ এবং ৭৫৩ খোলা হয়। উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, সবাই। ফলাফল ৮৩২.৫ ভরি সোনার গয়না, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় পুরস্কার এবং বিদেশি দেশ প্রতিষ্ঠান থেকে উপহার। এসব উপহার তো রাষ্ট্রের ট্রেজারিতে জমা হওয়ার কথা, কিন্তু না, এগুলো লুকিয়ে রাখা হয়েছে ব্যক্তিগত লকারে। একজন নাগরিকের পক্ষে ৮৩২ ভরি সোনা জমানো অসম্ভব, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এটা শুধু টিপ অব দ্য আইসবার্গ। তার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে অনুমান করা হয় $২৩৪ বিলিয়ন, প্রায় ২৫ লাখ কোটি টাকা লুট হয়েছে। এটা ভারতের শিক্ষা বাজেটের সমান। কিভাবে? দুর্নীতির জালে। দুর্নীতি কমিশন দুদক ইতিমধ্যেই শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল, বোন শেখ রেহেনা সবার সম্পদের অনুসন্ধানে নেমেছে। আদালতের নির্দেশে তাদের সব ব্যাংক হিসাব ফ্রিজ। বিদেশে টাকা পাচারের অভিযোগ, আয়ের সঙ্গে বেমানান সম্পদের অনুসন্ধান, সবই এখন তদন্তের আওতায়। জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। সে রায়ের সঙ্গে আসে আরেকটি সিদ্ধান্ত, তার সকল অবৈধ সম্পদ বাজেয়াপ্ত। অন্তর্বর্তী সরকারের তদন্তে একের পর এক বেরিয়ে আসে লকার, ব্যাংক হিসাব, এফডিআর, অচেনা অঙ্ক, আর এখন স্বর্ণের পাহাড়। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। সেদিনই তিনি ভারত পালিয়ে যান, আর পেছনে ফেলে যান এমন এক সোনালী ইতিহাস, যার সামনে দাঁড়িয়ে এখন গোটা জাতি স্তম্ভিত। ৮৩২ ভরি সোনা শুধু সংখ্যা নয়, এটা বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতার গালে এক চপেটাঘাত।